এখানে সন্ত্রাসী কার্যক্রমের আমরা প্রশ্রয় দেব না, দেওয়ার কোনো রকম প্রশ্রয় দেব না। যে রাতের ঘুম হারাম হওয়ার মতো অবস্থা হবে, এটা ইনশাল্লাহ আমরা একটু সময় লাগবে, খালি একটু সময় দেন। ঢাকা মেট্রোতে সবাই হচ্ছে আমাদের মজিদপুরের ডিসি, তো ডিসি রমনা হিসেবে দায়িত্ব পালন করেছে। হয়তো বিভিন্ন সময়ে অনেক বিষয় আসছে, ওইখানে ডিসি মাসুদটা হয়তো বেশি পরিচিত ছিল, আস্তে আস্তে এটা কেটে যাবে, কেটে এখন এসপি চট্টগ্রাম হিসেবে হয়তো যান এবং মালের নিরাপত্তা বিধান করা, এবং যান এবং মালের নিরাপত্তা বিধানের জন্য যা যা করণীয় যখন যেখানে দরকার সেটা আমরা করব। এইখানে যেহেতু আলোচিত এটা একটা অঞ্চল, এখানে কিন্তু আসলে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র ছিল আমরা শুনেছি। আবার এর আগে ইতিপূর্বে একটা র্যাবের একটা ঘটনা ঘটেছিল, এখানে একজন র্যাবের ডিএডি তাকে মেরে ফেলা হয়েছিল। এই নানা কারণে জঙ্গল সলিমপুর অনেক বেশি আলোচিত, আমরাও বাইরে থেকে দেখেছি। তো ওই জন্যই আমি চিন্তা করলাম এটা দিয়ে আমি শুরু করব। তো আমি ওই প্ল্যানের অংশ হিসেবে এখানে আসছি। এখানে যেন একেবারে এখানকার যারা অধিবাসী আছে তারা যেন নির্বিঘ্নে ভীতিহীন পরিবেশে, যেটা ফিয়ারলেস এনভায়রনমেন্ট বলে, এই পরিবেশে তারা যেন শান্তিপূর্ণভাবে এইখানে বসবাস করে। কোনো রকম সন্ত্রাসের অভয়ারণ্য এখানে তৈরি না হয়, সন্ত্রাসী কার্যকলাপ যেন না চলে। এখানে অন্যান্য এলাকার মতো এই জঙ্গল সলিমপুরে যেন অন্যান্য এলাকার মতো বাংলাদেশের যেন এখানে একেবারে শান্তি শৃঙ্খলাভাবে শান্তিপূর্ণভাবে জনগণ বসবাস করতে পারে, সেই নিশ্চয়তা দেওয়ার জন্য আমি এখানে আসছি। এবং এটার জন্য যা যা করণীয়, এখানে যে প্রতিবন্ধকতা আসবে, ইনশাল্লাহ আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে সেটা আমরা চেষ্টা করব প্রতিরোধ করার জন্য, একেবারে সর্বাত্মক প্রতিরোধ হবে।